আপনি মুক্তিযুদ্ধে বলেন তো তদানীন্তন যে সভ্য মানে পশ এলাকা বলে ঢাকার বুদ্ধিজীবী কিলিং বাদ দিলে ধানমন্ডি গুলশান ওইভাবে চালু হয়নি, ধানমন্ডি, ওয়ারি, আজিমপুর, লালবাগ এখানে কয়জন লোক মারা গেছে? অবজ্ঞা আমাদের আন্দোলনের প্রতি, আমাদের আহতদের প্রতি। আমি আশা করব, প্রত্যাশা করব এইটাকে ফার্স্ট প্রায়োরিটি। আমার সহ আলোচক ডক্টর স্নিগ্ধা যেটা বলেছে, আই ফুললি এন্ডোর্স উইথ হার, এটা হবে ফার্স্ট প্রায়োরিটি। ভারতের পশ্চিমবঙ্গ বা ভারতের সব লোক আপনার বিরোধী, এটা হয় না, এটাও বর্ণবাদী আচরণ। প্রশ্নটা হলো যে ভারত এই প্রথম বাংলাদেশে তার নিয়ন্ত্রণ হারিয়েছে। করতে চায় তো জামাত ইসলাম যারা করে তারা বলতে পারবে। আমাদের বিএনপি নেতা শ্রদ্ধেয় বড় ভাই মালেক ভাই দীর্ঘক্ষণ বলেছে বিএনপির অবস্থান, বিএনপির পজিশন। আমি আমার দৃষ্টিতে যেটা মনে করি যে বাংলাদেশে 1971-এ একটা ব্যাপক শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে আমাদের মা বোনেরা তাদের সর্বোচ্চ সম্ভ্রম বিকিয়ে দিয়েছিল। এবং মুক্তিযুদ্ধের যে বীরত্ব গাথা, এইটা আমাদের ইতিহাসে 72 থেকে আজ অবধি, এই কেয়ারটেকার তো কেবল দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সমস্ত সরকারগুলোই তাদের নিজস্ব চশমা দিয়ে ইতিহাসকে লেখবার চেষ্টা করেছে। ধরেন শেখ হাসিনার আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে 52, 62, 66, 69, 71 বলে বটে, কিন্তু 7ই মার্চের পরে আর 26শে মার্চ নিয়ে খুব একটা বলে না। তারপরে যে 9 মাস একটি বাঙালির প্রথম স্বাধীন সরকারের নেতৃত্বে, যার নামও মুজিবনগর সরকার, কিন্তু সেই সরকারের নেতৃত্বে সমস্ত দেশের মানুষ, কতিপয় রাজাকার আলবদর বাদে সমস্ত সেনা, সাবেক ইপিআর, পুলিশ, ছাত্র, জনতা, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, আমাদের মহিলা বীর উত্তম একজন ছিল, বীর বিক্রম, তারামন, বীর প্রতীক, একজন গ্রামের একদম খুবই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি এই কথাটাও আমাদের খুব ভুলে যাই আমরা, আমাদের রাজনৈতিক নেতৃত্বরাও ভুলে যায়, মিডিয়ারাও অনেক সময় পারে না আনতে বা আনতে দেয় না। সেটা হচ্ছে সবসময় আক্রান্ত হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীরা বেশি। এটা মুক্তিযুদ্ধ আপনি দেখবেন। আপনি মুক্তিযুদ্ধে বলেন তো তদানীন্তন যে সভ্য মানে পশ এলাকা বলে ঢাকার বুদ্ধিজীবী কিলিং বাদ দিলে ধানমন্ডি, গুলশান ওইভাবে চালু হয়নি, ধানমন্ডি, ওয়ারি, আজিমপুর, লালবাগ এখানে কয়জন লোক মারা গেছে? এইবারের আন্দোলনও গতকাল মারা গেছে এক ছাত্র আব্দুল্লাহ। আমি প্রথমেই যেটা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে বলি, এবং আমার সহ আলোচক প্রফেসর ডক্টর স্নিগ্ধা ঠিকই বলেছে, আজ থেকে 2 মাস আগেই আমি এবং স্নিগ্ধা খুব মানে পয়েন্ট ব্ল্যাঙ্কলি, যাকে বলে স্পিড টু স্পিড বলেছিলাম যে এই স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে হবে না, মেহরবানি করে উনি অন্য মন্ত্রণালয়ে যান। কিছু কিছু মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, আইন, শিক্ষা, এগুলোতে একটু প্রফেশনাল লোক লাগে, সঙ্গে পলিটিক্যাল মিক্স আপ। তো যাই হোক, আমরা যে আশঙ্কা করছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেটাই হলো। আমাদের কিছু জিনিস ভুললে চলবে না। আমাদের মুক্তিযুদ্ধের পরে আপনি পত্রিকা দেখেন, আওয়ামী লীগের অনেক ব্যর্থতা, রক্ষী বাহিনী করেছে সেই, কিন্তু আহতদের কান্না করতে হয়নি। ডক্টর ঘাস্ট পশ্চিম জার্মানি থেকে তাকে আনা হয়েছে, তার নির্দেশনে পঙ্গু হসপিটাল তৈরি হয়েছে। আপনি কত শহীদ, আমাদের আহত 25 থেকে 30,000 হবে সারা দেশব্যাপী। এইটার জন্য কি আপনাকে 3 মাস সময় পার করতে হবে? এইটার জন্য আমাদের সমন্বয়কদের যেতে হবে? রাষ্ট্র কাঠামো তো বলছে যে এখন রাজনৈতিক দলের দায়িত্ব, এটা কি? শোনেন, আমাদের মন্ত্রী উপদেষ্টা হলে আল্লাহ জানে কোনো কারণে যদি দুর্ভাগ্যজনক ভাবে আমার মতো সাধারণ মানুষ উপদেষ্টা হয়, আমিও বা মন্ত্রী হই, মালিক ভাইও যদি হয়, স্নিগ্ধা আপাও যদি হয়, আপনিও যদি হন, এরকম আবল তাবল কথা আমরা বলতে থাকি, এগুলোর কথা না। রাজনৈতিক দলগুলো তো আপনাদেরকে সহায়তা দিচ্ছে, চূড়ান্ত সমর্থন দিচ্ছে। আপনার হাতে রাষ্ট্রযন্ত্র, আপনার হাতে প্রশাসন, আপনার স্বাস্থ্য উপদেষ্টা, এই যে আপনারা দুইজন, মালিক ভাই আর হাসিনা আক্তার যে দেশে আছেন,
সেই দেশের আমাদের দেশস্থ হাই কমিশনারকে নিয়ে আপনার আহতদের দেখতে যাওয়ার কি মানে, এবং কিরকম বেজ্জুত হলেন, আহতরা ঘিরে ধরলো। এইটা ম্যানেজমেন্ট করতে আমি বিশ্বাস করি না। এখানে প্রশাসন অসহযোগিতা করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারও হয়তো সিদ্ধান্ত নিতে দেরি করছে। এইটা ভুল না, এইটা চরম অবজ্ঞা আমাদের আন্দোলনের প্রতি, আমাদের আহতদের প্রতি। আমি আশা করব, প্রত্যাশা করব এইটাকে ফার্স্ট প্রায়োরিটি। আমার সহ আলোচক ডক্টর স্নিগ্ধা যেটা বলেছে, আই ফুললি এন্ডোর্স উইথ হার, এটা হবে ফার্স্ট প্রায়োরিটি। আপনাকে আরেকটা বিষয় জানি, মালেক ভাই জানেন কিনা, স্নিগ্ধারও তো জানার কথা, যে ব্যারিস্টার এম আশরাফ এখন জেলে আছে কোন একটা দুর্ভাগ্যজনক মামলায়। সে হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সেপ্টেম্বরে আদেশ দিয়েছে যে প্রতি 3-4 মাস পর পর আহতদের ট্রিটমেন্টের খবর দাও, ও অগ্রগতি প্রয়োজনে বাইরে নিয়ে যাও, এবং শহীদদের তালিকা করে পরিবারকে সম্মাননা। এই অগ্রগতির এই কাজগুলো এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি। আমি তো বললাম এইটার জন্য কোনো পণ্ডিতই লাগবে না, আপনার শুধু দরকার আন্তরিকতা। নাম্বার 2, এখন আসেন ভারত ইস্যু। ভারতের হয়েছে কি শুনেন, আমি আপনাকে বলে, আমি ভারতের মিডিয়া সবসময় দেখি, কারণ আমাদের এক সময় এক দেশ ছিলাম, অর্থাৎ আমি বলছি পাকিস্তান, পাকিস্তানের আগে আনডিভাইডেড, আমার সংস্কৃতির সঙ্গে মিল আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এপার ওপার, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। ভারতের সরকারের ফ্যাসিবাদী চক্রান্তের জন্য তো আপনি বলতে পারবেন না ভারতের পশ্চিমবঙ্গ বা ভারতের সব লোক আপনার বিরোধী, এটা হয় না, এটাও বর্ণবাদী আচরণ। প্রশ্নটা হলো যে ভারত এই প্রথম বাংলাদেশে তার নিয়ন্ত্রণ হারিয়েছে। সে সবসময় ভারতের মধ্যে যেটা স্টেট না, ডিপ স্টেট বলে, অর্থাৎ ভারতের ডিপ স্টেট হচ্ছে ওদের জাতীয় গোয়েন্দা সংস্থা, ওদের এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু জুলাইয়ের 12-13 তারিখে শেখ হাসিনা এসে, আপনি মিরর এসে পড়েছেন, তারা এসে এখানে বলেছে আপনি ফেসবুক অফ করে দেন, ইন্টারনেট অফ করে দেন। স্টেট কাশ্মীরি ডিজাইন, অর্থাৎ 2019-এ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে 7 দিনের মধ্যে পার্লামেন্টে কাশ্মীরের যে অধিকার ছিল, কাশ্মীর তো তারা দখল করে রেখেছিল, তার একটা সাংবিধানিক কাভারেজ ছিল, আর্টিকেল 370 ওদের দেশের সংবিধানে, যে কাশ্মীর অ্যাকসেশন করেছে। এটাও আমাদের অনেকে জানেন না, কাশ্মীর কিন্তু ভারতের পার্ট কোনোদিনই ছিল না, কাশ্মীর অ্যাকসেশন করেছে, অর্থাৎ ভারতের সঙ্গে তারা যুক্ত হয়েছে তাদের নিরাপত্তার জন্য। যাই হোক, তো সেইটা যখন তুলে দিয়ে তাদেরকে আরো নিম্নগামী করলো, তখন কাশ্মীরে 72 দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিফোন লাইন পর্যন্ত বন্ধ। ভেবে গিয়েছিল যে এখানে এটা করে তারা হাসিনাকে এবারের মতো বাঁচাবে, কিন্তু ওই যে একটা কথা আছে না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, কংস রাজার বেলায় শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছিল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমাদের রাজনৈতিক সমস্ত দলগুলোর আন্দোলন সংগ্রাম 15-17 বছরে সব শ্রদ্ধা রেখে, যারা মেইন, আমরা আইনের ভাষায় বলি প্রিন্সিপাল স্ট্রাইকার বা প্রিন্সিপাল শেখ হাসিনার প্রতি অ্যাটাকার, সেই পুরা প্রজন্ম কিন্তু শেখ হাসিনার হাতেই ক্লাস 1 থেকে বড় হয়েছে, না হলে অ্যাটলিস্ট ক্লাস 5-6 থেকে। তাহলে একটা কি প্রমাণ হয় যে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদেরও মনে রাখতে হবে ডিকটেশন দিয়ে